আসসালামু আলাইকুম দর্শক, আমি এখন এই কলমি শাকগুলো কাটবো। দেখেন বৃষ্টি হচ্ছে। এক হাতে তো ক্যামেরা ধরতে পারতেছি না, কিভাবে কি করবো। দেখছেন মাশাআল্লাহ কত কলমি শাক হয়েছে, এগুলো সব কাটবো। দর্শক কাটতে পারতেছি না, কেটেই নিতে হবে হাত দিয়ে, আপনাদের দেখাইতে পারি না। কাটলে এই যে দেখেন ছোট ছোট আগা বের হয়েছে, এগুলা ভাজি করলে ভালোই লাগবে আলু দিয়ে। দেখে কবুতর কান্নাকাটি করে, আমরা দেখলেই ওনাদের কান্নাকাটি শুরু হয়ে যায়। দেখছেন বৃষ্টি, বৃষ্টির মধ্যে বাজারে যাওয়া সম্ভব না, এই জন্য গাছের এই ঘরে মাছ আছে, সবজির দরকার, এখন কলমি শাক নিয়ে নিলাম, সবজির কাজ হয়ে যাবে। কলমি শাকটা আলু দিয়ে ভাজলে অনেক মজা লাগবে। এই যে কচি কচি যে ডালগুলো আছে এগুলাই নিচ্ছি। এখানেও আছে। আরো কিছু কলমি শাক আছে এখানে। বৃষ্টি, এই যে এতগুলা হয়েছে দেখেন। আরো কিছু নিব, দেখেন কি নেওয়া যায়, দেখেন কি অবস্থা সব বৃষ্টিতে। শহরের অবস্থা দেখেন, সব ভিজে গেছে। এই যে পুঁই শাক নিব, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন গাছের জিনিস মজাই আলাদা। কত পুঁই শাক হয়েছে দেখছেন।
মিক্সড করে ভাজি করব। আল্লাহ, গোড়া সব উঠে গেছে। গাছে অনেক গোলাপ ফুল দেখছেন, গোলাপ ফুলটা বৃষ্টিতে সুন্দর হয়ে উঠছে। দেখুন এই ফুলগুলো, দেখেন সব কিছুই সুন্দর হয় বৃষ্টিতে। ওনারা কি করে দেখেন তো, আপনারা কি করতেছেন? কিসে আল্লাহ, পানি মানি ফালায় কি করছো তোমরা? হ্যাঁ, ওনাদেরকে তো বিক্রি করে দিব। তোমরা বেশি পাজি, খালি দুষ্টমি করো। তোমাদের কিসে খাবার আছে না? খাবার দিলে দেখেন কি করে। বাবুকে খাবার দিয়ে দেবো। ওদের খাবার আছে, পুরো ওনারা পাগলা। দেখছেন খাবার কিভাবে নষ্ট করে, কত খাবার নষ্ট করছে। ডিম দিছে। খাওয়া খাওয়া হয়েছে, আমি কিছু বলবো না। খাও, পানি দরকার না। গাছগুলো পুরা পানির অভাবে মরে গেছে, পানি দেওয়া হয়নি। এই আরো আছে শাক, দেখেন আল্লাহ, এই যে সামনে দেখেন কত শাক, মশলা দেখছেন। এই প্রতিদিন কয়েকদিন পরে পরে হয়ে যায় ডাল। এভাবে আপনারা আপনাদের ছাদ লাগাই দিবেন। ছাদ থাকলে আর টপ, যদি ছাদ না থাকে টপে লাগাই দিবেন, মাঝে মাঝে খাইতে পারবেন। কারণ অনেক সময় এমন গ্যাসের সমস্যা হয়, গাছের সবজি ছাড়া সম্ভব না। আমি এই জন্য বিশেষ করে সবজি লাগাই। অনেক আছে ছোট ছোট। কতগুলা হয়ে গেছে সবজি, যথেষ্ট হয়ে যাবে। আলু দিয়ে রান্না করলে আর দরকার নেই। কারণ আপনাদের নিয়ে একটু উপরে ছাদে দেখানোর জন্য একটু ঘুরে আসি। বৃষ্টি তো ভালো লাগবে। লেবু গাছে লেবু হয়েছে, লেবু নিছি অনেক। ও, মিষ্টি কুমড়া ফুল হয়েছে দেখছেন। আল্লাহ, মেহেদি চুলের জন্য খুবই উপকারী। বৃষ্টি পুরা ছাদে বৃষ্টি। ও, আপনাদের তো বাঙ্গি দেখায়নি। এই যে ছোট বাঙ্গি হয়েছে দেখেন, আবার বড় বাঙ্গিও হয়েছে। না, এর আগে তো মিষ্টি কুমড়া দেখি। ননি ফল তো অবস্থা পাইকে গেছে আল্লাহর মতে। এই যে দেখেন, মাশাআল্লাহ কত বড় বাঙ্গি হয়েছে দেখছেন, দেখতে পাচ্ছেন? এই যে বাঙ্গি। ঢেঁড়স গাছে তো ঢেঁড়স হইয়া বইরা থাকে, নেওয়ার সময় পাই না। এই যে ঢেঁড়স দেখেন, দেখাই আপনাদেরকে। বৃষ্টির মধ্যে প্রকৃতি দেখতে অনেক ভালো লাগে। ছাদের গাছের অবস্থা দেখছেন।
আখ গাছ খুবই মজা, এই আখগুলা খেতে। দেখেন বৃষ্টির মধ্যে পুকুরের কি অবস্থা। এটা আমাদের এলাকায় বলে বড় পুকুর। সব জায়গায় বৃষ্টি। দেখেন দেখেন আপনাদের এখানে দেখেন কালো কেশর গাছ, কেশরাজ বলে এটারে, চুলের জন্য খুবই উপকারী, চুল কালো হয়, আরো অনেক উপকার। এই দেখেন মাশাআল্লাহ কত বড় হয়েছে, দেখছেন? এই দেখেন, মানে মোবাইল আমার মনে হচ্ছে ছোটই দেখাচ্ছে, অনেক বড় মাশাআল্লাহ। এই যে এখানেও দেড় হয়েছে, দেখছেন? এই যে ঢেঁড়স, এই যে সব ভিজা। রাস্তাঘাটে কি অবস্থা বৃষ্টিতে। আল্লাহ পাকের রহমতে বৃষ্টি, বৃষ্টি না হলে ফসল যা আছে সব শেষ হয়ে যেত। বৃষ্টি পেলে মরা জিনিসও তাজা হয়ে যায়। আর আপনারা বৃষ্টির মধ্যে যত রকমের গাছের ডাল লাগানো বলেন, গাছ লাগানো বলেন, সব ধরনের জিনিস আপনারা এই বৃষ্টির মধ্যে